লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ১৩০ বছরের পুরনো এক বিশাল মসজিদ, যার নিচে রয়েছে ২৫ ফুট গভীর এক অন্ধকার জলাধার, যা একসময় ছিল গোপন ইবাদতখানা। স্থানীয়রা বলেন, রাতের আধারে ওই গভীর কূপের ভেতর থেকে আজও ভেসে আসে জিকিরের আওয়াজ। কিন্তু কোনো মানুষ যদি ভুল করে গভীর রাতে সেই জিকির শুনে ফেলে, তবে তার পরিণতি কি হয়? আজ আমরা জানব এমন এক সত্য ঘটনা, যা প্রমাণ করে এই পৃথিবীতে আমরা একা নই। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। প্রিয় শ্রোতা, আমাদের বাংলাদেশে এমন অনেক প্রাচীন স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে, যার পরতে পরতে লুকিয়ে আছে শত শত বছরের অমীমাংসিত রহস্য। আজ আমরা এমনই এক ঐতিহাসিক ও রহস্যময় স্থান নিয়ে কথা বলবো। স্থানটি হল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামে অবস্থিত মসজিদ-ই জামে আবদুল্লাহ, যা লোকমুখে জিনের মসজিদ নামেই সবচেয়ে বেশি পরিচিত। ১৮৮৮ সালে দিল্লির শাহী জামে মসজিদের নকশায় নির্মিত এই বিশাল মসজিদের নিচে ২৫ ফুট গভীরে একটা গোপন ইবাদতখানা রয়েছে। বর্তমানে সেটি পানিতে পূর্ণ হয়ে একটা কূপে পরিণত হয়েছে। প্রচলিত আছে, জিনেরা এক রাতেই মসজিদ নির্মাণ করেছিল এবং আজও তারা সেখানে ইবাদত করে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন দেনায়েতপুর গ্রামেরই একজন স্থানীয় বাসিন্দা রেজাউল করিম। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছ শব্দটা? আমার স্বপ্নে ভিতরেই রোজ এভাবেই আসে। ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আশা করি আপনি এবং ভূত FM 9.8 এর সকল শ্রোতা ভালো আছেন। আমার নাম রেজাউল করিম। আমার জন্ম এবং বেড়ে ওঠা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামে। আমাদের এই গ্রামেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ১৩০ বছরের পুরনো এক ঐতিহাসিক ও রহস্যময় স্থাপনা, মসজিদ-ই জামে আবদুল্লাহ, যাকে সারা বাংলাদেশের মানুষ চেনে জিনের মসজিদ নামে। শাহাদাত ভাই, আমাদের লক্ষ্মীপুর বা রায়পুরের এমন কোনো মানুষ নেই যে এই মসজিদকে ঘিরে প্রচলিত ভয়ঙ্কর কাহিনীগুলো জানে না। ১৮৮৮ সালে নির্মিত ৫৭% জমির ওপর তৈরি এই বিশাল মসজিদের দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ৭০ ফুট। কিন্তু সবচেয়ে রহস্যের জায়গাটা হল মাটির নিচে। মসজিদের ঠিক তলদেশে প্রায় ২৫ ফুট গভীরে একটা গোপন ইবাদতখানা রয়েছে। মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ সাহেব একসময় এই মাটির নিচের গোপন কক্ষে ধ্যানে মগ্ন থাকতেন। কিন্তু কালক্রমে সেই ইবাদতখানাটি পানিতে পূর্ণ হয়ে একটা অন্ধকার অতল কূপে পরিণত হয়েছে। মুরব্বীরা সবসময় বলতেন, রাত ১২টার পর এই মসজিদের আশেপাশে কেউ যেন একা না যায়, কারণ প্রচলিত আছে এই মসজিদ সাধারণ কোনো মানুষের তৈরি নয়। রাতের আধারে জিনেরা এটি নির্মাণ করেছিল, আর গভীর রাতে নাকি ওই ২৫ ফুট গভীর কূপের ভেতর থেকে আজও জিনদের জিকিরের আওয়াজ ভেসে আসে। আমি ঢাকা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছিলাম। আধুনিক যুগের ছেলে হওয়ায় এসব জিন ভূতের গল্পকে আমি সবসময় গ্রামের মানুষের কুসংস্কার বলে হাসিয়ে উড়িয়ে দিতাম। কিন্তু আজ থেকে ঠিক ৩ বছর আগে জানুয়ারির হাড় কাঁপানো শীতের এক রাতে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটল, যা আমার সমস্ত অহংকার আর পুরনো বিশ্বাসকে চিরতরে ভেঙে চুরমার করে দিল। ঘটনাটি জানুয়ারির মাঝামাঝি সময়ের। ওই দিন রায়পুর শহরে আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে সবার সাথে আড্ডা দিয়ে যখন আমি মোটরসাইকেল নিয়ে আমাদের দেনায়েতপুর গ্রামে ঢুকি, রাত তখন প্রায় ২:৩০ বাজে। ওই রাতের আবহাওয়াটা ছিল একদম অন্যরকম। প্রচণ্ড কনকনে শীত, আর তার সাথে এত ঘন কুয়াশা পড়েছিল যে বাইকের হেডলাইটের আলোতেও ৫-৭ হাত দূরের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। শীতে আমার হাত পা একদম জমে আসছিল। গ্রামে ঢোকার পর আমার বাইকটা হঠাৎ করেই রিজার্ভে পড়ে বন্ধ হয়ে গেল। গ্রামের ওই কাঁচা রাস্তায় এত রাতে বাইক ঠেলে নেওয়া সম্ভব ছিল না, তাই বাইকটা এক পরিচিত চাচার দোকানের চালার নিচে তালা মারে রেখে আমি হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম।
আমার বাড়ি যাওয়ার রাস্তাটা ছিল ঠিক জিনের মসজিদের গা ঘেঁষে। মসজিদের সামনে ও পাশে দুটো বড় পুকুর আছে। সেই দুই পুকুরের মাঝখানের সরু রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে। আমি যখন ওই পুকুর পাড়ে পৌঁছালাম, পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক লাগতে শুরু করলো। শীতের রাতে এমনিতে কুকুর বা শিয়ালের ডাক শোনা যায়, কিন্তু ওই রাতে পুরো এলাকাটাই যেন এক মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ ছিল। বাতাসের কোনো শব্দ নেই, গাছের পাতা নড়ার শব্দ নেই। কুয়াশার ভেতর দিয়ে 15 ফুট উঁচু ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা ওই বিশাল মসজিদটিকে একটা ঘুমন্ত দানবের মতো দেখাচ্ছিল। ছাদে থাকা বিশাল আকারের 3টি গম্বুজ কুয়াশার কারণে আবঝা আবঝা দেখা যাচ্ছিল। আমি জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে মাথা নিচু করে হন হন করে হাঁটছিলাম। মসজিদের ঠিক পেছনের অংশে চলে আসার পর হঠাৎ আমার পা দুটো যেন মাটিতে আটকে গেল। শাহাদাত ভাই, আমি স্পষ্ট শুনতে পেলাম নিস্তব্ধ রাতের বুক চিরে খুব অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা অনেকটা পানির ছলাৎ ছলাৎ শব্দের মতো, যেন কেউ ভারী কিছু দিয়ে খুব সাবধানে পানি নাড়াচাড়া করছে। আমি থমকে দাঁড়ালাম, কান খাড়া করলাম। এত রাতে কে পুকুরে নামবে? কিন্তু একটু পরেই বুঝতে পারলাম আওয়াজটা সামনের পুকুর থেকে আসছে না। আওয়াজটা আসছে আমার ডান দিক থেকে, ঠিক সেই জায়গাটা থেকে যেখানে মসজিদের নিচে থাকা 25 ফুট গভীর ওই গোপন ইবাদতখানা বা কূপটা অবস্থিত। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, গলার কাছে থুতু আটকে গেল। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো বড় মাছ বা ব্যাঙ পানিতে লাফ দিয়েছে। আমি আবার হাঁটার জন্য পা বাড়ালাম, কিন্তু ঠিক তখনই সেই পানির শব্দের সাথে সাথে এবার মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। খুব নিচু স্বরে, অত্যন্ত গম্ভীর আর ভারী একটা কণ্ঠে কেউ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত ভাই, বিশ্বাস করুন, সেই আওয়াজটা কোনো সাধারণ মানুষের গলার আওয়াজ নয়। মনে হচ্ছিল আওয়াজটা মাটির অনেক গভীর থেকে কোনো বিশাল অন্ধকার শূন্যস্থান থেকে ইকো বা প্রতিধ্বনিত হয়ে উঠে আসছে। একজনের গলা নয়, মনে হচ্ছিল 4-5 জন মিলে একসাথে জিকির করছে। আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। এত রাতে 25 ফুট নিচে ওই বরফ শীতল গলা সমান পানিতে দাঁড়িয়ে কারা জিকির করবে? আমি জানি না ওই মুহূর্তে আমার কি হয়েছিল। আমার ভেতর থেকে কে যেন আমাকে বলছিল, পালিয়ে যা রেজাউল, দৌড়া। কিন্তু আমার পা দুটো যেন কেউ অদৃশ্য শেকল দিয়ে বেঁধে রেখেছিল। একটা অদ্ভুত ঘোরের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো আমি পা চালিয়ে ওই কূপের কাছাকাছি চলে গেলাম। ঘন কুয়াশা আর জমাট অন্ধকারের মাঝে আমি কূপের ভাঙা দেয়ালটা ধরে নিচের দিকে উঁকি দিলাম। নিচটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর আমি যা দেখলাম তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হজম করতে পারবে না। শাহাদাত ভাই, আমি দেখলাম ওই জমাট বাঁধা কূপের কালো পানিটা টকবক করে ফুটছে, যেন নিচ থেকে কেউ বিশাল কোনো চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সেই ফুটন্ত পানির ঠিক ওপরে, হ্যাঁ ভাই, ঠিক পানির ওপর শূন্যে ভর দিয়ে 3 থেকে 4টা অস্বাভাবিক লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা হবে অন্তত 9 ফুট, গায়ে ধবধবে সাদা রঙের কাপড়ের মতো কিছু জড়ানো, কিন্তু তাদের কোনো নির্দিষ্ট শারীরিক অবয়ব বা চেহারা নেই। শুধু অন্ধকারের ভেতর তাদের চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো দপদপ করে জ্বলছে। তারা পানির ওপর দাঁড়িয়ে নামাজে রুকু করার মতো ভঙ্গিতে ঝুঁকে আছে আর একসাথে মাথা দুলিয়ে জিকির করছে। তাদের সেই গম্ভীর গলার আওয়াজে কূপের চারপাশের মাটি আর দেয়াল পর্যন্ত হালকা কাঁপছিল। আমার পুরো শরীর তখন অবশ, আমি এক কদমও নড়তে পারছিলাম না, এমনকি চোখের পাতা পর্যন্ত ফেলতে পারছিলাম না। আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। ঠিক ওই মুহূর্তে নামাজরত ওই ছায়ামূর্তিগুলোর মধ্যে সবচেয়ে লম্বা মূর্তিটা খুব ধীরে ধীরে তার মাথাটা ওপরের দিকে তুলল। জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল সেই চোখ দুটো সরাসরি এসে পড়ল আমার চোখের উপর। ওই চোখের দিকে তাকানোর সাথে সাথে আমার মনে হলো কেউ আমার মেরুদণ্ড দিয়ে একখণ্ড ধারালো বরফ ঢুকিয়ে দিয়েছে। আমি টের পেলাম ছায়ামূর্তিটা আস্তে আস্তে পানির উপর থেকে শূন্যে ভাসতে ভাসতে উপরের দিকে ঠিক আমার দিকে উঠে আসছে। কাছাকাছি আসতেই আমি একটা পচা, স্যাঁতস্যাঁতে আর পোড়া মাংসের মতো উৎকট গন্ধ পেলাম। ছায়ামূর্তিটা আমার একদম মুখের সামনে এসে মানুষের ভাষায় নয়, বরং সাপের মতো বিকট এক হিস হিস শব্দ করে উঠল। সেই আওয়াজটা এতই তীব্র ছিল যে আমার কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। আমার মনে হলো সে আমাকে বলছে, তুই কেন এখানে এসেছিস? এরপর আমার আর কিচ্ছু মনে নেই।
জ্ঞান হারানোর আগে শুধু মনে আছে আমি একটা প্রবল ধাক্কা খেয়ে মাটির ওপর ছিটকে গিয়ে পড়ে গিয়েছিলাম। যখন আমার জ্ঞান ফেরে, চোখ মেলে দেখি আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। সকালে গ্রামের কয়েকজন মুরব্বী ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় আমাকে ওই কূপের ঠিক পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ধরাধরি করে বাড়িতে দিয়ে যান। টানা 7 দিন আমি 104 ডিগ্রি জ্বরে বিছানায় পড়েছিলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি শুধু শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকতাম আর মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠতাম। পরে আমার বাবা গ্রামের এক বয়স্ক ও বড় আলেমকে ডেকে আনেন। হুজুর আমাকে রুকিয়া করেন এবং পানি পড়া দেন। সব শুনে হুজুর দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, তুমি চরম ভুল করেছিলে রেজাউল। তুমি ওদের পবিত্র ইবাদতে ব্যাঘাত ঘটিয়েছিলে। ওরা তোমাকে মারতে চায়নি, শুধু ভয় দেখিয়ে সতর্ক করেছে। আল্লাহ তোমাকে নিজ হাতে বাঁচিয়েছেন, নইলে ওই রাতে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। শাহাদাত ভাই, আজ 130 বছর পেরিয়ে গেলেও দেনায়েতপুরের জিনের মসজিদ তার সমস্ত রহস্য বুকে চেপে ঠিক আগের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি এখন আর রাত বিরাতে ওই মসজিদের আশেপাশে একা যাই না। দিনের বেলাতেও ওই কূপের পাশ দিয়ে হাঁটার সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কারণ আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, ওই মসজিদের নিচে থাকা 25 ফুট গভীর ইবাদতখানায় জিনেরা আজও রাতের আধারে তাদের সৃষ্টিকর্তার ইবাদত করে। আপনার শোয়ের মাধ্যমে সবাইকে বলতে চাই, এমন অনেক ঐতিহাসিক স্থান আমাদের আশেপাশে আছে যেখানে অদৃশ্য সত্তারা যুগ যুগ ধরে বসবাস করে আসছে। কখনোই সেগুলোকে অসম্মান করবেন না বা রাতের বেলা একা ওইসব জায়গায় গিয়ে কৌতূহল মেটানোর চেষ্টা করবেন না, কারণ কিছু কৌতূহলের মাসুল জীবন দিয়ে চোকাতে হয়। প্রিয় শ্রোতা, এই ছিল লক্ষ্মীপুরের রায়পুর থেকে পাঠানো রেজাউল ভাইয়ের জীবনের এক হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা। দেনায়েতপুরের এই জিনের মসজিদ নিয়ে শুধু রেজাউল ভাই নন, আরও অনেক স্থানীয় বাসিন্দার কাছ থেকেও এমন অনেক রহস্যময় ঘটনার কথা শোনা যায়। বিজ্ঞান হয়তো এর অনেক কিছুরই ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু ইসলামে জিন জাতির অস্তিত্বকে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। এমন অনেক মসজিদ বা ইবাদতখানা পৃথিবীতে রয়েছে যেখানে মানুষের পাশাপাশি জিন জাতীয় রাতের আধারে ইবাদত করে। রেজাউল ভাইয়ের সাথে ঘটা এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তার বিশাল এই সৃষ্টি জগতে আমরা একা নই। আমাদের চারপাশে এমন অনেক জগৎ রয়েছে যা আমাদের দৃষ্টির অগোচরে। আজকের এই ঐতিহাসিক এবং সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো অশুভ বা অলৌকিক ঘটনা? যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের কণ্ঠে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন আর সরাসরি অডিও ক্লিপটি বা লিখে পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8 এর অফিসিয়াল ইমেইলে bhutfm9.8bd@gmail.com। আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই ঘটনাটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সবসময়ই আমাদের খুব কাছাকাছি ওত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।